লগ্নে তোমার কাছে আমরা ফেরেশতা পাঠাবো। ফেরেশতা আগে থাকবে, পিছে থাকবে, ডাইনে থাকবে, বামে থাকবে, উপরে থাকবে। তোমাকে প্রটোকল দিয়া ফেরেশতা নিয়ে আসবে, অভয় দিতে দিতে নিয়ে আসবে। আল্লাহ তাখাফু, তোমার কোনো ভয় নাই, আমরা সাথে, তোমার ভয় কিসের? ওয়ালা তাহজানু, কোনো দুঃখ তোমার জন্য নাই। প্রটোকল দিয়ে নিয়ে যাবে। সিরাত এটার নাম। এই যাত্রাকে পরিসমাপ্তি ঘটানোর নামই হল সিরাতুন নবী। এই জন্যই মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়াতে আসছেন, নাইলে আসার কথা ছিল না। উনি আসবেন কেন? উনি আসবেন কেন? উনি তো ওই সময়ও ছিল যেই সময় দুনিয়া কিছুই ছিল না। উনি তো ওই সময়ও ছিল, ওই সময়ও ছিলেন যখন সৃষ্টি কিছুই ছিল না। আল্লাহ 1000 বছর আগে সূরা ইয়াসিন পড়ছেন, সূরা তহা পড়ছেন। দুটা নাম, দুটোটাই বন্ধুর। ইয়াসিনও বন্ধুর নাম, তহাও বন্ধুর নাম। আল্লাহ নিজে রাখছেন বন্ধুর নাম। দুটা তেলাওয়াত করছেন 1000 বছর আগে। আল্লাহ ডাক দিছেন ইয়াসিন, বন্ধু ইয়াসিন। ছিল বিদেই তো ডাক দিছেন, ঠিক না? আবার ছিল তো ছিল কোথায়? তারপরে আল্লাহ কসম খাইতেছেন আল কোরআনিল হাকিম, কোরআনে হাকিমের কসম। তারপরে আরবি গ্রামার আমাকে বলে, গ্রামার আরবি ব্যাকরণ আমাকে বলে ইন্নাকা লামিনাল মুরসালিন। বন্ধু মনে হয় আল্লাহর সামনে তখনও বসা ছিল, কিন্তু কোন রূপে ছিল এটা আমি জানি না। ছিল, কোরআন বলে। নাইলে ইন্নাকা বললো কি করে? আরবি গ্রামার তো ইন্না হু বলার কথা ছিল, কিন্তু ইন্না কা তো বলতেছে, ঠিক না? উপস্থিত সামনে, তো ইন্না কা বলতেছে। যেই ব্যক্তি সমুজ সত্তা, সমগ্র সৃষ্টির আগেও যার অস্তিত্ব, সেই জমিনে পা রাখবে কেন? পা রাখছে আপনার আমার আপনার আমার যাত্রা যেন শুভ হয়, শুভ পরিসমাপ্তিটা যেন শুভ হয়, এরকম পরিসমাপ্তি হয়। কোরআন বলতেছে, কোরআন কিছু মানুষের মৃত্যুতে জমিন কাঁদে, আকাশ কাঁদে। বাকাত আলাইহিস সামাওয়াতু ওয়াল আরদ। যদি কোরআন না বলি তো আমাকে বলেন। কোরআন বলে কিছু ব্যক্তির মৃত্যুতে আকাশ কাঁদে, জমিন কাঁদে। আবার এমনও তো লোক আছে যার মৃত্যুতে আরশ হেলে। সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন মারা যায়, তো ফেরেশতা আয়েশা বলতেছে ইহতাজ্জা আরশুর রহমান বিমৌতি সাদ ইবনে মুআয। সাদ ইবনে মুআয নামের সাহাবী মরার কারণে আল্লাহর আরশ ঝুইমা উঠছে, ঝুইমা এইলা উঠছে, এইলা। মাহতাজ্জা আরশুর রহমান বিমৌতি আহাদ। আজ পর্যন্ত কোন নবী রাসূলের মৌতও কাঁপে নাই। আপনার এই সাহাবী নিজের জীবনটাকে কিরকম গড়ল? আপনার রঙে কতটুকু রঙিন হইল যার মৌতে আরো শিলা গেছে। সিরাতুন নবী এটার নাম। আমাদের জীবনকে গড়ার জন্য সিরাতুন নবী, নবীর আদর্শ, নবীর রঙে রঙিন। নাইলে এটা ব্যবহার করতেছেন কিন্তু আল্লাহ। কার? আরে বলো না যুবক, তোমার ব্যক্তিত্বের উৎস কি? এই দেহ, ঠিক না? ব্যক্তিত্বের উৎস কি? দেহ। আমিত্বের উৎস কি? দেহ। দেহটা কে দিছে? আল্লাহ। এটাকে চালায় কে? আল্লাহ। রক্ষণাবেক্ষণ করে কে? আল্লাহ। বিদায় আল্লাহর দাবি, তুমি যাত্রী বটে, কিন্তু শুধু পরিসমাপ্তি ঘটাইলে চলবে না।
পরিসমাপ্তি ঘটাইলে চলবে না। আমি যুক্তি দিলাম, তর্ক দিলাম, তারপরে যদি বুঝে না আসে তাহলে আর কি করব? বিদায়টাকে গোড়া যেতে হবে, গোড়া। আর গড়ার কিন্তু সবাই যাত্রী। দুনিয়াতে পা রাখতে দেরি, আমাদের যাত্রা চলমান হতে দেরি হয় নাই। আমরা সবাই কবরের যাত্রী, মৌতের যাত্রী, মৌতের দিকে যাত্রী। শুধু যাত্রা পরিসমাপ্তি ঘটাইলে চলবে না। আর এটার পিছনও যুক্তি আছে, কেননা এটা অস্তিত্ব দিছেন আল্লাহ। কে? আর সৃষ্টির ভিতরে সেরা হিসাবে অস্তিত্ব দিছেন, অথবা বলা যায় সৃষ্টির ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ রূপে অস্তিত্ব দিছেন। কোনো দিক দিয়ে শ্রেষ্ঠত্বের ভিতরে বিন্দুও কম করেন নাই। রূপ বলেন তো মানুষ সৃষ্টির ভিতরে সবচেয়ে রূপসী, মানুষের চেয়ে রূপসী কেউ নাই। এটা কোরআন এটাকে প্রমাণ করবে। যদি মানুষের থেকে রূপওয়ালা হতো তাহলে মিশরের মেয়েদের কথাই সত্য হতো। ইসুফ আলাইহিস ইসলামের রূপ দেখেই তো বলছিল মা হাসা লিল্লাহি হাদা বাশার, এটা মানুষ হতেই পারে না। হবে তো হবে কি? তোরাই বলতেছে ইনহাদা ইল্লা মালাকুন কারীম, এটা ফেরেশতা হবে। আল্লাহ বলে ফেরেশতা এত সুন্দর হয় না, মানুষই এত রূপসী হয়। এরকম রূপের অধিকারী একমাত্র মানুষ হয়, কোনো ফেরেশতা হয় না। আর এটার পিছনেও যুক্তি আছে। ফেরেশতা 2 অক্ষরে তৈরি, সুন্দর হবে তো হবে কোত্থেকে? কোন বলতে দেরি হইতে দেরি হয় নাই। কিন্তু মানুষ তো 2 অক্ষরে তৈরি না, আমরা তো কুদরতি হাতের তৈরি। ফেরেশতা তো 2 অক্ষরে তৈরি, ওটা সুন্দর হয় তো হয় কোত্থেকে? সুন্দর তো ওইটাই হয় যেটা কুদরতি হাত দিয়া হয়। দ্বিতীয় যুক্তিও আছে, সমগ্র সৃষ্টি 6 দিনে কমপ্লিট। ওটা সুন্দর হইলেই আর কতটুক হবে? তরিগরির জিনিস সুন্দর হয় না। তরিগরির জিনিস এখনই কাপড় দিলেন, 2 ঘন্টা পরে জামা চাইলেন, এটা অভিযোগ করা যাবে না যে সুন্দর তো হইল না। বলবো 2 ঘন্টা আর কি হবে? 2 দিন দিতেন, 2 সপ্তাহ দিতেন, তো মন লাগায় বানায় দিতাম, ঠিক না? ও তো 6 দিনে সব কমপ্লিট। আপনি আর আমি তো 10 মাসে কমপ্লিট। কয় দিনে? আমরা কমপ্লিট কয় দিনে? আরে বলেন না। মানুষ মার পেটে কয় দিন থাকে? 10 মাসে কমপ্লিট। 10 মাস সময় নিয়ে তৈরি করলেন। এই জন্য মানুষের মতো সুন্দর কেউ নাই, মানুষের মতো সুন্দর গঠনও কারো নাই। যদি গঠন থাকতো তাহলে কোরআনে 4 কসম কেন আসতো? কোরআনে 4 কসম আছে, অত্তিন ওয়াসাইতুন ওয়াতুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষ তোর চেয়ে সুন্দর গঠন কাউকে দেয় না। তো শ্রেষ্ঠত্ব দিয়ে অস্তিত্ব দিলেন, শ্রেষ্ঠত্ব দিয়ে অস্তিত্ব দিলেন। শুধু পরিসমাপ্তি ঘটাইলে চলবে না। আমরা যাত্রী, যাত্রার পরিসমাপ্তি ঘটাইলে শুধু চলবে না। আমি কথাকে শর্ট করে বলতেছি, খুললে আরো লম্বা খোলা যায়, কিন্তু সময় হাতে নাই। আবার এটাও সত্য, বুঝের মানুষ হলে অল্পতেই বুঝবে, আর যদি না বুঝার হয় তো সারা রাত্র বুঝাইলেও বুঝবে না।
তো শুধু পরিসমাপ্তি ঘটাইলে চলবে না। যাকে সৃষ্টির ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠত্ব দিয়া অস্তিত্ব দিলেন, সে শুধু পরিসমাপ্তি ঘটাবে যাত্রা হবে না। 24 ঘন্টা যার পিছনে আল্লাহ বিনা পয়সায় সার্ভিস দিতেছেন, বিনা পয়সায় কিন্তু আমাদেরকে 24 ঘন্টা সার্ভিস দিতেছেন। সার্ভিস বোঝেন তো? সেবা বোঝেন তো? 24 ঘন্টা সেবা দিতেছেন বিনা পয়সায়। দুই একটা উদাহরণ দিলে বোঝা যাবে। অক্সিজেন যদি পানির দামে হতো, অক্সিজেন যেটা আমরা ডেলি 24 ঘন্টা নেই, এখনো নিতেছি, পার ন্যানো সেকেন্ডে একবার নেই একবার ছাড়ি, ছাড়া নেওয়া দুটোটা মিলা ন্যানো সেকেন্ড, আধা সেকেন্ড লাগে, আধা সেকেন্ড। ওই অক্সিজেন যদি পানির দামে কিনতে হতো, তাহলে ডেলি 550 লিটার নেই, 30 টাকা যদি লিটার হয়, 550 লিটারের দাম কত? আরে বলেন না, ক্যালকুলেটর তো সবার জেবে আছে, মোবাইল তো সবার কাছে আছে। 550-কে 30 দিয়ে পূরণ দেন না, দেখেন না কত হয়? 16,500 টাকা পার ডে বিল দিতে হতো, পার ডে। রঙে আসি তো, রাগ হয় না, বিনা পয়সায় সার্ভিস দিতেছে তো, এই জন্য রঙে আসি, রঙে। যদি শুধু পানির দামে কিনতে হইতো, 16,500 টাকা ডেলি অক্সিজেনের বিল দিতে হতো, মাসে 4,95,000 টাকা বিল দিতে হতো। 16,000-কে 500-কে 30 দিয়া গুণ দিয়া দেখেন, 4,95,000 টাকা বিল দিতে হতো প্রতি মাসে। ওই বিল আল্লাহ দেয়, আল্লাহ। যদি শ্বাসের বিল 1 পয়সা দিতে হতো, ডেলি 1600 টাকা বিল দিতে হতো শ্বাসের। যুবক, তুমি 1,60,000 বার ডেলি শ্বাস প্রশ্বাস নাও, তোমার বিজ্ঞানকে জিজ্ঞাসা করো আমার কথা ঠিক না ভুল। 1600 টাকা দিতে হতো, 48,000 টাকা মাসে এখানে বিল দিতে হতো। শুধু শুধু কোরআন বলে নাই, আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। তুই আল্লাহর সার্ভিসের কথা চিন্তা কর, তোর বিবেকের পর্দা খুলে যাবে। আল্লাহ যে তোকে উইদাউট পে বিনা পয়সায় 24 ঘন্টা সার্ভিস দিতেছে। যদি কিডনি ডায়ালিসিসের কথা বলি, তাহলে ডেলি 36 বার কিডনি ডায়ালিসিস করতেছেন। যদি পার ডায়ালিসিস 100 টাকা হতো, তাহলে ডেলি 3600 টাকা শুধু ডায়ালিসিস ফি দিতে হতো। মাসে কত টাকা দিতে হতো? 1,08,000 টাকা বিল দিতে হতো ডেলি, মাসে। এই তিনটা যোগ করলে কত হয়? আরে বলেন না, 4,95,000 আর 48,000 আর 1,08,000, শুধু মাসে 3টার বিল দিতে হতো, বাকিটা বাদ দিলাম। বিদায় 24 ঘন্টা সার্ভিস দেন, বিদায় শুধু যাত্রার পরিসমাপ্তি ঘটাইলে চলবে না, 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 না। এটা যুক্তি বলে, কোরআন হাদিস রাখলাম, বিবেক বলে, বুদ্ধি বলে, বিদ্যা বলে শুধু যাত্রার পরিসমাপ্তি ঘটাইলে চলবে না। বরং নিজেকে গোড়া নিয়ে যেতে হবে, নিজেকে গোড়া নিয়ে যেতে হবে, গোড়া। যদি শ্রেষ্ঠত্বকে অক্ষুণ্ণ রাখতে চাই, যে আমি আজকেও সেরা, কালকেও সেরা,
যেই ব্যক্তি জান্নাতে যাবে ও আজকেও সেরা কালকেও সেরা, না সেরা না? কালকে সেরা না? ও আজকেও শ্রেষ্ঠ কালকেও শ্রেষ্ঠ। বিদায় নিজেকে করে নিয়ে যেতে হবে। কিন্তু প্রশ্ন হইল আমি গর্ব তো গর্ব কি করে? কি করে গর্ব? গড়তে হইলে তো মডেল লাগে, ডিজাইন লাগে। আমি গর্ব তো গর্ব কি করে? কি করে আমি গর্ব? আল্লাহ তো চোখে দেখা যায় না যে ওনাকে দেখা দেখা গর্ব। লা তারাহুল উয়ুন, চোখে তো দেখা যায় না। ওয়ালা তুখালিতুহুল যুনুন, দেনদারুনায় তো আনা যায় না যে আমি ওনাকে দেনদারুনায় আইনা গর্ব। ওয়ালা ইয়াসিফুহুল ওয়াসিফুন, ওনাকে তো বর্ণনা দিয়ে শেষ করা যায় না। আমি গর্ব তো গর্ব কি করে? বুঝে আসতেছে কথা? আমি গর্ব তো গর্ব কি করে? সত্য এটাই গড়ে যেতে হবে, তাইলেই কিন্তু শ্রেষ্ঠত্ব অক্ষুণ্ণ থাকবে, নাইলে কিন্তু শ্রেষ্ঠত্ব শেষ হয়ে যাবে। হ্যাঁ, এই জন্যই মনে হয় বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, নাইলে কোনোদিন লেখতেন না যে আমার বাড়ির কুকুরটাও মাঝে মাঝে আমাকে দেখা বলে আনকিদ নাফসাকা মিন গাযাবিল জব্বার, তোকে আল্লাহর আযাব থেকে বাঁচা। ফা ইন্নাকা লা তুতিক, তুই আল্লাহর আযাব সওয়ার ক্ষমতা রাখিস না। আমরা ভাবি কুকুর আমাকে দেখা ঘেউ ঘেউ করছে, না, আমি লিখি নাই, বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি লেখছেন। যে ওনাকে চিনে উনি জানে যে বাইজিদ বোস্তামি কে। যার 10 মিনিটের মজলিসে 5 লক্ষ খ্রিস্টান পাদ্রি মুসলমান হয়েছে। পাদ্রি, শুধু খ্রিস্টান না, খ্রিস্টান পাদ্রি। 62টা প্রশ্ন করছিলেন ওনাকে, উনি সবটির জবাব দিছিলেন। খোলার সময় আমার কাছে নাই। উনি একটা প্রশ্ন করছিলেন পাদ্রি সর্দারদেরকে, তো পুরা পাদ্রি সমাজ বলছিলেন 62টার জবাব তো দিল, একটা দেন। দিতে পারি, তোমরা মানবে না, বলবে আজকে আপনি যেই জবাব দিবেন আমরা সব মাইনা নিব, মাথা পাইতা নিব। জিজ্ঞাসা করছিলেন জান্নাত আর আকাশের চাবি কি? তো পাদ্রি বইলা দিছিল লা ইলাহা ইল্লাল্লাহ। বলতে দেরি 5 লক্ষ কলেমা পড়তে দেরি করে নাই, উনি লেখছেন। উনি খালি নেট গাইটেন না, কিছু কিতাবাদিও পড়েন। নেটে সব পাওয়া যায় না। নেট মানি তো জাল, জাল মানি তো 2 নম্বর। জাল নোট বলে না, জাল নোট, ওটা মানি তো 2 নম্বর। আপনি নেটে গাইটা সবকিছু পাবেন না, কিছু কিতাব পড়েন, কাজে দিবে, রাগ হয় না। তো জীবনটা গড়ে যেতে হবে যদি আমার শ্রেষ্ঠত্ব অক্ষুণ্ণ রাখতে চাই, যদি নিজেকে আল্লাহর কাছে পরিচিত করতে চাই, যদি নিজের পরিচয় পাইতে চাই, পরিচিতি পাইতে চাই, ইজ্জত পাইতে চাই, সম্মান পাইতে চাই, মূল্য পাইতে চাই, ভ্যালু পাইতে চাই, ওই জান্নাত পাইতে চাই, নাইলে জীবনটা কেটে যাবে। বিজ্ঞান উন্নত আমি মানি, কিন্তু জীবনের গতিরোধ করার ক্ষমতা বিজ্ঞানের হাতে এখনো আসে নাই, আর কিয়ামতের সকাল পর্যন্ত আসবে না। মানুষের জীবনের গতি রোধ করে দিবে, এই ক্ষমতা কাউকে আল্লাহ দেয় নাই, কাউকে আল্লাহ দিবে না। জীবন তো তার গতিতে কেটে যাবে। একদিন মালাকুল মউত পিছের থেকে আয়সা থাবা মেরা দিবে, চলে যাব দুনিয়ার থেকে। ওই দিন শুধু হায় হায় করব, কোনো কাজে দিবে না। এই জন্য ভালো মতে বোঝেন, শুধু যাত্রার পরিসমাপ্তি ঘটাইলে চলবে না, না,
ইতিহাস এটাই বলে, কবি এটাই শোনাইতে চায়। যদিও জানি না উর্দু বুঝবেন কি বুঝবেন না, তর্জমা করার সময়ও আমার কাছে নাই। এই জন্য কবি এটাই বলে, মিলে খাক মে আহলে শাহ कैसे कैसे जमी खा गई नौजवां कैसे कैसे मौत ने न छोड़ा किसरा न दारा उसी से सिकंदर सा फाते भी दिहारा हर एक लेके क्या क्या हसत सुधारा परा रह गया यही ठाट सारा। একদিন ঝুপড়ি থেকে যাবে, আমি থাকবো না। একদিন আমার ব্যবহৃত জিনিস থেকে যাবে, আমি থাকবো না। ঐতিহ্য থেকে যাবে, আমি থাকবো না। बचपन ने तुझे बरसों खिलाया, जवानी ने मजनू बनाया, बुढ़ा पे आके फिर क्या क्या सताया, अजल तेरा कर देगी बिल्कुल सफाया, तुझे दुल्हन के रहो सबसे आला, वो जीनत निराली वो फैशन निराला, यूं ही जिया करता है मरने वाला, तुझे हुस्न जाहिर ने धोखे में डाला। बार्जिक चाकचिक्य আমাদেরকে ধোঁকা দিতেছে। जगह जी लगाने का दुनिया नहीं है, ये इबरत की जहां है तमाशा नहीं है। এই সার্ভিস আর এই অস্তিত্ব, এটা তামাশা না, খেলা না। এটার পিছনে উদ্দেশ্য হলো যাত্রা পরিসমাপ্তি ঘটানো না। এটার পিছনে উদ্দেশ্য আছে, নিজেকে প্রস্তুত করে নিয়ে আসো। তোমাকে আমরা সেলুট দিব, সেলুট। হুজুররা কয় সেলুট আবার কই পেলেন? আমি কোরআন থেকে দেখাইতেছি। আমি ওটাকে সেলুট বললাম, যদিও শোভা পায় না, কিন্তু বুঝানোর জন্য বললাম। সালাম করলাম রব্বির রহিম, রব সালাম দিবে। রব ফেরেশতা তো দিবেই দিবে। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালাম। ফেরেশতা সেলুট দিবে, সৃষ্টি তো দিবেই দিবে। রব যখন মালা পড়াবে আর কে বাকি থাকবে? বিদায় প্রশ্ন এখানে আসে, চোখে তো দেখা যায় না যে আপনাকে দেখা দেখা করব, কথাও তো শোনা যায় না, ধ্যান ধারণায় তো আনা যায় না, বর্ণনা দিয়েও তো শেষ করা যায় না। আপনি তো শুধু আল্লাহ না, সাথে সাথে তো রহমান, সাথে সাথে তো রহিম, সাথে সাথে তো মালিক, সাথে সাথে তো কুদ্দুস, সাথে সাথে তো সালাম, সাথে সাথে তো মুমিন, সাথে সাথে তো মুহাইমিন, সাথে সাথে তো আজিজ, সাথে সাথে তো জব্বার, সাথে সাথে তো মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুতিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুল শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুস শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله। আপনি তো 99 পদের মালিক। গর্ব তো গর্ব কি করা? তা আল্লাহ বলে পাঠায়, তোমাদের যুক্তি মেনে নিলাম, পাঠায় দিলাম বন্ধুকে, পাঠায় দিলাম মুহাম্মদুর রাসূলুল্লাহকে, বন্ধুকে পাঠাইলাম। সিরাতুন নবী এটার নামই, বন্ধুকে পাঠায় দিলাম। বন্ধুকে যাও, বন্ধুকে পাঠায় দিলাম। বন্ধুর রঙে রঙিন হও, বন্ধুর রঙে রঙিন হও। যাত্রা মোবারক হবে, মোবারক। কেমন মোবারক?
তো কোরআন বলে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমরা প্রটোকল দিয়েই তোমাকে নিয়ে আসব। তাও দুনিয়ার মানুষের প্রটোকল না, ফেরেশতাদের প্রটোকল দিয়ে তোমাকে নিয়ে আসবো। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, মৃত্যু লগ্নে তোমার কাছে আমরা ফেরেশতা পাঠাবো। ফেরেশতা আগে থাকবে, পিছে থাকবে, ডাইনে থাকবে, বামে থাকবে, উপরে থাকবে, তোমাকে প্রটোকল দিয়ে ফেরেশতা নিয়ে আসবে। অভয় দিতে দিতে নিয়ে আসবে। আল্লাহ তাখাফু, তোমার কোনো ভয় নাই, আমরা সাথে, তোমার ভয় কিসের? ওয়ালা তাহজানু, কোনো দুঃখ তোমার জন্য নাই। প্রটোকল দিয়ে নিয়ে যাবে। সিরাত এটার নাম। এই যাত্রাকে পরিসমাপ্তি ঘটানোর নামই হলো সিরাতুন নবী। এই জন্যই মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়াতে আসছেন, নাইলে আসার কথা ছিল না। উনি আসবেন কেন? উনি আসবেন কেন? উনি তো ওই সময়ও ছিল যেই সময় দুনিয়া কিছুই ছিল না। উনি তো ওই সময়ও ছিল, ওই সময়ও ছিলেন যখন সৃষ্টি কিছুই ছিল না। আল্লাহ 1000 বছর আগে সূরা ইয়াসিন পড়ছেন, সূরা তাহা পড়ছেন। দুটা নাম, দুটোটাই বন্ধুর। ইয়াসিনও বন্ধুর নাম, তাহাও বন্ধুর নাম। আল্লাহ নিজে রাখছেন বন্ধুর নাম। দুটা তেলাওয়াত করছেন 1000 বছর আগে। আল্লাহ ডাক দিছেন ইয়াসিন, বন্ধু ইয়াসিন। ছিল বিদেই তো ডাক দিছেন, ঠিক না? আবার ছিল তো ছিল কোথায়? তারপরে আল্লাহ কসম খাইতেছেন আল কোরআনিল হাকিম, কোরআনে হাকিমের কসম। তারপরে আরবি গ্রামার আমাকে বলে, গ্রামার আরবি ব্যাকরণ আমাকে বলে ইন্নাকা লামিনাল মুরসালিন। বন্ধু মনে হয় আল্লাহর সামনে তখনও বসা ছিল, কিন্তু কোন রূপে ছিল এটা আমি জানি না। ছিল কোরআন বলে, নাইলে ইন্নাকা বললো কি করে? আরবি গ্রামার তো ইন্না হু বলার কথা ছিল, কিন্তু ইন্না কা তো বলতেছে, ঠিক না? উপস্থিত সামনে, তো ইন্না কা বলতেছে। যেই ব্যক্তি সত্তা, সমগ্র সৃষ্টির আগেও যার অস্তিত্ব, সেই জমিনে পা রাখবে কেন? পা রাখছে আপনার আমার আপনার আমার যাত্রা যেন শুভ হয়, শুভ পরিসমাপ্তিটা যেন শুভ হয়, এরকম পরিসমাপ্তি হয়। কোরআন বলতেছে, কোরআন কিছু মানুষের মৃত্যুতে জমিন কাঁদে, আকাশ কাঁদে। বাকাত আলাইহিস সামাওয়াতু ওয়াল আরদ। যদি কোরআন না বলি তো আমাকে বলেন। কোরআন বলে কিছু ব্যক্তির মৃত্যুতে আকাশ কাঁদে, জমিন কাঁদে। আবার এমনও তো লোক আছে যার মৃত্যুতে আরশও হেলে। সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন মারা যায়, তো ফেরেশতা আয়েশা বলতেছে ইহতাজ্জা আরশুর রহমান বিমৌতি সাদ ইবনে মুআয। সাদ ইবনে মুআয নামের সাহাবী মরার কারণে আল্লাহর আরশ ঝুইমা উঠছে, ঝুইমা এইলা উঠছে, এইলা। মাহতাজ্জা আরশুর রহমান বিমৌতি আহাদ। আজ পর্যন্ত কোন নবী রাসূলের মৌতও কাঁপে নাই। আপনার এই সাহাবী নিজের জীবনটাকে কিরকম গড়ল? আপনার রঙে কতটুকু রঙিন হইল, যার মৌতে আরো শিলা গেছে। সিরাতুন নবী এটার নাম। আমাদের জীবনকে গড়ার জন্য সিরাতুন নবী, নবীর আদর্শ, নবীর রঙে রঙিন। নাইলে এটা ব্যবহার করতেছেন কিন্তু আল্লাহ। কার? আরে বলো না যুবক, তোমার ব্যক্তিত্বের উৎস কি? এই দেহ, ঠিক না? ব্যক্তিত্বের উৎস কি? দেহ। আমিত্বের উৎস কি? দেহ। দেহটা কে দিছে?
এটাকে চালায় কে? রক্ষণাবেক্ষণ করে কে? বিদায় আল্লাহর দাবি, তুমি যাত্রী বটে, কিন্তু শুধু পরিসমাপ্তি ঘটাইলে চলবে না। পরিসমাপ্তি ঘটাইলে চলবে না। আমি যুক্তি দিলাম, তর্ক দিলাম, তারপরে যদি বুঝে না আসে তাহলে আর কি করব? বিদায়টাকে গোড়া যেতে হবে, গোড়া। আর গড়ার জন্য হলো মুহাম্মদ। নবীর নাম পর্যন্ত নিতে জানি না, কাল কিয়ামতের দিন চিনবেন কি করে? কবরের প্রথম প্রশ্ন তো এটাই। বুখারী শরীফ নিয়ে আসেন, আমি খুলে দেখায় দিই। কবরের প্রথম প্রশ্ন তো এটা না, মান রব্বুকা। কবরের প্রথম প্রশ্ন তো ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, আমি লিখি নাই। কিতাবুল জানায়েজের ভিতরে আছে, বাবু ইয়াসমাউল মাইয়িতু। ওই বাব, যেই বাবের ভিতরে লেখা আছে মৃত্যু ব্যক্তি শুনে, কারাআন নাল, পায়ের ধ্বনি শুনে যখন দাফন করে ফিরতে থাকে না, তখন পায়ের ধ্বনি শুনতে থাকে যে চলে যেতেছে রেখা। বাংলো কার জন্য বানাইলাম? ফ্যাক্টরি কার জন্য করলাম? টাকার পাহাড় কার জন্য বানাইলাম? কোটি কোটি টাকা কাদেরকে দিয়ে গেলাম? ওরা তো রাইখা চলে যেতেছে। তারপরে দুই ফেরেশতা এসে জিজ্ঞাসা করে, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বল, প্রথম প্রশ্ন বল, এই ব্যক্তি সম্বন্ধে তোর ধারণা কি ছিল? এর রঙে কতটুকু রঙিন ছিলি? এর আলোচনা কতটুকু তুই করতি আর শুনতি? এর সম্বন্ধে তোর ধারণা কতটুকু ছিল? পরিপূর্ণ জিজ্ঞাসা করবে। যদি বলতে পারি, বাকি দুই প্রশ্নের জবাব দিতে হবে না। একটার ভিতরে তিনটা রাখা, বাকি দুটা ওকে। আর যদি একটা না দিতে পারলাম, তাইলে বাকি দুটা ওকে না, তিনোটাই বাকি, আর জিজ্ঞাসা করার প্রয়োজন হবে না। প্রথম প্রশ্ন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলি মুহাম্মাদিন। বিদায় খেলতামাশায় হারাইলে চলবে না। সিরাতুন নবী এটার নামই। যাত্রাটাকে পরিসমাপ্তি ঘটানোর জন্য, যাত্রাটাকে, সমাপ্তিটাকে শুভ বানানোর জন্য, বরকতময় বানানোর জন্য, সেলুটময় বানানোর জন্য, প্রশংসার পাত্র বানানোর জন্য, আল্লাহর কাছে দামি হওয়ার জন্য। দুনিয়ায় দাম আর কতক্ষণ থাকে? বলবো না, রাগ হয়ে যাবেন? কয়েকদিন আগেই তো মিডিয়াওয়ালাদেরকে দেখতাম, তেল মারতে 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 বাংলাদেশের তেলের দাম বাড়ায় ফেলছিল। আবার পেপারে লিখতে শুরু করছে তেল ছাড়া কেমনে পাকানো যায়। ঠিক না? ওরাই তো এখন মিডিয়া খুললে দেখা যায় স্বৈরাচার বলতে 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 গলা শুকায় যায়, মাঝে মাঝে খবরের মধ্যখানেও পানি খায়। দাম তো অতক্ষণ যতক্ষণ আছে হাতে ততক্ষণ। দুনিয়ার দাম কতক্ষণ? ও যুবক তো যৌবনের দাম কতক্ষণ? পাওয়ার আছে যতক্ষণ, পাওয়ার শেষ, না ফুল কেউ দিবে না ফুল কেউ চাবে। 14 তারিখ আসবে আর যাবে, বেশি তাকাইলে 20টা গালি দিবে, খাটাস বইলা খাটাস। বুড়া তো হইল, কিন্তু এখনো গাছ বাওয়া ছাড়ল না। যৌবনের দাম কতক্ষণ? যতক্ষণ যৌবন আছে। যৌবন আছে, ভ্যালু আছে, যৌবন নাই, ভ্যালু নাই। যৌবন কিনতে পাওয়া যায় না কলিকতা হারবালে, যৌবন কিনতে পাওয়া যায় না মডার্ন হারবালে, চাইনিজ হারবালে।
এর চেয়ে উচ্চাঙ্গেরটা বলবো, আমেরিকান হারবালে যৌবন কিনতে পাওয়া যায় না। আমাকে তো বুঝাইতে হবে না, 103টা তো দেখা হয়ে গেছে দুনিয়ার দেশ, আর কি বাকি আছে? 7টা মহাদেশ দেখা শেষ হয়ে গেছে। উন্নত বিশ্ব শুধু নিউজিল্যান্ড বাকি আছে, আর কিচ্ছু বাকি নেই। আমি তো ঘুরা বলতেছি তোমাকে, যুবক, ভালো মতে বোঝো। দুনিয়ার দাম কতক্ষণ? আছে তো দাম আছে, নাই কোনো দাম নাই। দাম তো হলো আল্লাহর কাছে চিরদিনের দাম। ওই দামি হওয়ার জন্যই মুহাম্মাদুর ওনার রঙে যদি আমি রঙিন হইলাম। দুনিয়ায় নকল দূষিত, দুনিয়ায় নকল না, দুনিয়ায় নকল করা দোষণীয়, অপরাধ, ঠিক না? আল্লাহ তো বলে আমার বন্ধু নকল করে দেখা, 100তে 100 দিবে, কোনো দোষণীয় না। আমি জানি তুই আমার বন্ধুর মতো হইতে পারবি না, তুই শুধু নকল করে দেখা। নকল কি? বন্ধু যেরকম হাসে তুই এরকম হাসা দেখা, কিন্তু বন্ধুর হাসি তোর হবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহর হাসি তো ওরকমই, ঠিক না? যে সমস্ত নবীদের ইমাম যিনি, ওলামা মানবে কিনা জানি না, আমি পাবনা বলে দিব, মানবেন? সমস্ত নবীদের নবুয়তি ওই পর্যন্ত গ্রান্ড হয় না যতক্ষণ পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সিগনেচার না করছেন। কোরআন তো বলে, কোরআন ইয়াতিকুম মিন বাদি ইয়াতিকুম রাসূল মুসাদ্দিকুন লিমা মাআকুম। আমার বন্ধু এসে সিগনেচার করবে আসলেই তোমরা নবী ছিলা কিনা। ওই রাসূল যার জন্য আল্লাহ সম্মেলন করেন, ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন লামা আতাইতুকুমুল কিতাবা ওয়াল হিকমা। কোরআনের এই আয়াত আমাকে বুঝায়, আল্লাহ বলে আমি বন্ধুর জন্য সম্মেলন করছি। সম্মেলন কোথায়? আরশের নিচে। কোন জগতে? রুহের জগতে। বক্তা কে ছিল? আমি ছিলাম। শ্রোতা কে ছিল? নবীরা ছিল। আলোচ্য বিষয় কি ছিল? আমার বন্ধুর শান ছিল। শান। আমরা তো নবী চিনি না। ওই রাসূলের রঙে রঙিন হওয়া, এটাই হলো সিরাতুন নবী। আমি শর্ট করে নিয়ে আসতেছি। এক সময় ছিল 100-এ 100 করতে হতো, নাইলে বাঁচার কোনো রাস্তা ছিল না। এই জন্যই কোরআন হাদিস বলে, লাউ তারাকতুম উসরা মা উনজিলা বি লাহালাকতুম। সাহাবাদেরকে বলছে যদি 10 ভাগও ছেড়ে দাও গন্তব্যে পৌঁছতে পারবে না। কিন্তু বলার পরেই মনে হয় রহমতের জোশ উঠছে, ভিতরে ঢেউ খেলা ফেলছে। না আমি না হারিসুম বিল মুমিনিন, আমি না রউফুর রহিম, এরকম কথা বলে দিলাম। তো বলে দিলাম কি করে? তো আমাদের জন্য বলছে লাউ আমিলতুম উসরা মা উনজিলা বি লানাজা। এক সময় আসবে যদি 10 ভাগেও রঙিন হও, তারপর 100 নাম্বার দিয়া পাস 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 পাস। তারপরে মনে হয় তুফানি চলে আসছে। আল্লাহর রাসূলের দিলের ভিতরে উম্মতের জন্য আসবে না তো আসবে না কেন? যে 23 বছর চোখের পানি ঝরাইছেন, যিনি আরশে যে আমাদেরকে ভোলেন নাই, যিনি মৃত্যু লগ্নে কাঁদতে কাঁদতে যাইতেছেন। জিবরিল জিজ্ঞাসা করতেছে আতাবকি আনতা ইলা রফিকিল আলা, এখনো কাঁদেন? আপনি তো আল্লাহর সান্নিধ্যে চলে যাবেন। বলছে ফামান লিবাদি লি উম্মতি, আমি তো ছিলাম। সমস্যা হইতে দেরি, আমি সমাধান আইনা দিতে দেরি করি নাই। আমি তো ছিলাম
সমস্যা হইতে দেরি, আমি টাইনা বুকে নিতে দেরি করি নাই। আমি তো থাকবো না, আমার উম্মতকে কে দেখা রাখবে? তো জিবরিল জবাব নিয়ে আসছেন, আল্লাহ বলছেন আমি দেখা রাখবো। আমি লা আতরুকু উম্মাতাকা ওয়াহদা ওয়ালা আতরুকু উম্মাতাকা ফারদা। উঠা আসেন, আমি দেখা রাখবো। আমি আসেন আসেন আসেন। যিনি মৃত্যু লগ্নে চোখে কান্না উম্মতের জন্য, এখনো কাঁদতেছেন। এখনো ওলামা আমার সাথে একমত হবে, এখনো উম্মতের জন্য কাঁদতেছেন। আমি পুরা টিম নিয়ে আসতে পারি, টিম এখানে যারা স্বপ্নে দেখছে। কাঁদেন কেন? বলছে বাংলাদেশের সরল সহজ উম্মতের জন্য কাঁদে। আমার বাংলাদেশের উম্মতরা সরল সহজ সাদা সিধা, যেটা পায় ওইটাই লয়ে লয়, যেটা পায় ওইটাই। আর তাকায় দেখে না এটা 1 নম্বর না 2 নম্বর, যেটা পায় ওইটাই। তাহলে বাংলাদেশে কাদিয়ানি হলো কেমনে? ওটা কি বাংলাদেশের নাকি? কই থেকে আসছে? ওটা তো কাদিয়ান, তো ইন্ডিয়ার পাঞ্জাবে। ওইখান থেকে আইসা আমাদের দেশে শিকড় গেড়া ফেলছে। তো বলছে বাংলাদেশের সরল সহজ উন্নতের জন্য কাঁদতেছি, যে কিয়ামতের দিন উঠবে কাঁদতে কাঁদতে। আমি লিখি নাই, আবুল সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন। মুহাদ্দিস, মুআররিখ, ফকিহ, ওয়ালি আবুল সামরকান্দি রহমতুল্লাহ লেখছেন। কিতাবের নাম বলবো না, কেননা আমি বড় খুঁজা পাইছি। হুজুররা আমার পাশে বই পেয়ে যাবে। আমি সারা দুনিয়া ঘুরে বাইর করছি, এত সহজেই হাতে উঠে দিয়ে দিব। আমি এত বড় দাতা না, এই ব্যাপারে বড় বখিল। কিতাব দেখালো, নাম বইলা দিলাম। আবুল সামরকান্দি লেখছেন, ইয়াকুম ওয়া হুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল। কবর থেকে উঠবেন কাঁদতে কাঁদতে আর বলতে বলতে, জিবরিল ময়দান তো খালি, উম্মত কোথায়? জিবরিল আলাইহিস সালাম জবাব দিবে, মা শাক্কাল আরদা আহাদুন ইল্লা আনতা। আপনি ব্যতীত জমিনের উপরে কেউ ওঠে নাই, উম্মত এখনো ওঠে নাই। শান্ত হন। যে উঠেই কান্না শুরু করবে, উম্মত করি। যে কিয়ামতের মাঠে উম্মতের জন্য দৌড়াইতে থাকবে। আজকে তো আমার সমাজকে দেখি আমি, একটা ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য মরতে রাজি, মারতে রাজি, সন্তান এতিম করতে রাজি, কচকচে নববধূকে বিধবা করতে রাজি। আরেকটা লয়ে লমু, চেল লয়ে লই না, বিধবা হইলে হইল, আরেকটা লয়ে লমু। কিন্তু আপনার নবী, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজাহানের বাদশা, সৃষ্টির সর্দার, সৃষ্টিরও রাজা, কিয়ামতের মাঠের যিনি রাজা। যদি রাজা না হইব তাহলে সবাই তো চাবে হিসাব কিতাব হোক, হুজুররা বলুক। কিন্তু আল্লাহ তো বলবে, বন্ধু তো চায় না। বন্ধু তো ওইদিকে, বন্ধু সেজদা করতে দেরি, আল্লাহ বলতে দেরি করবে না, ইরফা রাসাক, উঠান মাথা, আমি নামতেছি। কিয়ামতের মাঠের রাজা, শাফাতে কুবরা যার মুখের ভিতরে, লিওয়াউল হামদি বিয়াদি ইয়াউমাল কিয়ামা, আল্লাহর প্রশংসার ঝান্ডা যার হাতে থাকবে, ওই ব্যক্তি কিয়ামতের দিন মাকামে মাহমুদ পাবে, কিন্তু বসবে না। আল্লাহ বলবে, বসবেন না কেন? বলছে, যে 3 জায়গায় দৌড়াবে ও বসবে, তো বসবে কি করে? বসবো না। আমি তো ছুটবো, উম্মতকে পানি পান করাবো, পিপাসিত উম্মতকে নিজের হাতে পানি পান করাবো, চিরদিনের জন্য পিপাসা দূর করে দিব। মিজানে ছুটবো, পাল্লা না চুকলে আমি প্রতিশ্রুতি যেগুলো আপনি আমাকে অঙ্গীকার দিছেন, সমস্ত অঙ্গীকারকে কাজে লাগায়া পাল্লা ঝুঁকায় ছেড়ে দিব। তৃতীয়, আমি মিজপুল সেরাতে দৌড়াবো,
জীবনে যদি একবারও আমার উপরে দুরূদ পড়া থাকে, ইমানের সাথে আমি দুরুদের কাঠটি দিয়া পৌঁছেরাত পার করাবো 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 করাবো। আর এই 3 জায়গায় ছুটতে থাকবো। আমি বসবো তো বসবো কখন? ওই রসুল ওনার রঙে রঙিন হওয়া চাই। আমার যুবক যদি রঙিন হইতো তাইলে ঈদে ফরিদপুরে 400 টাকা দিয়া চাঁদ রাত্রে চুল কাটাইতো না। জিজ্ঞাসা করেন কত দিয়ে চুল কাটাইছে চাঁদ রাত্রে? আমি তো নিচে 400 বললাম। জিজ্ঞাসা করেন। আরে জিজ্ঞাসা করেন না, পাশে বসা থাকলে রাগ হয়ে গেল? তাহলে তো তুমি 100 টাকা দিয়েই চুল কাটতে, 300 টাকা দিয়ে তুমি ঈদের দিন মিষ্টি খাইতে, নবীর আদর্শ মতো চুল কাটতে। চুল কাটায় টাকাও বাঁচত, প্রত্যেক চুলে সোয়াবও মিলত, আর কিয়ামতের দিন দেখতে দেরি, মুস্কি হাসি দিয়া হাত পাততে দেরি হতো না। আল্লাহ রসুল যদি বলতেন হাত পাতিস কেন, বলে কেন, সারা জীবনই তো আপনার আদর্শে চুল কাটলাম, কিছু দিবেন না? যুক্তি বলে না? বলে না? তাহলে তো নবীর আদর্শ মতোই চুল কাটতো। যুবকরা তো নেটে দেখা চুল কাটতো না, মা বোনরা তো নবীর আদর্শ মতোই সাজগোজ করত। তাইলে এইভাবে তো ইউরোপিয়ান স্টাইলে তো সাজগোজ করতো না। নিজের দাম রাখতো। আচ্ছা বলেন তো হীরা হয় কই? কিসে? আরে জোরে কোন? সবাই কয়লায় জানে না, হীরা তৈরি হয় কয়লায়। কিসে? কয়লা কিরম? হ্যাঁ, হীরা কিরকম? হীরা কিরকম? সবচেয়ে উজ্জ্বল, সবচেয়ে চকচকে, সবচেয়ে সাদা, ঠিক না? তৈরি করছেন কই? হীরা কিসের পদার্থ জানেন? কয়লাকে কার্বন বলে, কার্বন। হীরা কার্বনের পদার্থ। কয়লার কেজি কত? আরে বলেন না, ইটের বাটা নাই এই দেশে? কয় টাকা কয়লার কেজি? বলুক না, উনি তো ব্যবসায়ী মনে হয়। কয় টাকা কয়লার কেজি? 70-80 টাকা হবে, উঠতে গেলে 100 টাকা, এর উপরে হবে না। হীরার কেজি কয় টাকা? লাখ টাকা। 1 কোটি দিমু, দেন না 1 কেজি ক্যাশ দিমু, ক্যাশ এইখানে বসেই দিয়ে দিমু। দুনিয়াতে কোনো 1 কেজি ওজনের হীরা নাই। যেটা কোহে নূর আছে ইংল্যান্ডে, ওটা 1 কেজি না। 1 কেজি ওজনের হীরাই নাই দুনিয়াতে। আমাকে চিনাইতে হবে না, আমি কিন্তু ব্যবসায়ী, শুধু হুজুর না। আমি কি ব্যবসা করি এটা আপনি জানেন না। আমার এই চোখ দুটাকে আপনি চিনেন না। আমি চিনি হীরা, আমার চোখ চিনে, আমি দাম জানি। কিন্তু তৈরি করছেন কিসে? কয়লার ভিতরে। দাম কত? কেজি 100 টাকা। আমার মা বোন যদি গোস্ত, তাহলে তো নিজেকে বোরকার ভিতরেই রাখতো, কালোর ভিতরেই রাখতো। সে যদি জানতো যে আমি হীরা, আমাকে কয়লার ভিতরে, কালোর ভিতরে শোভা পায়, তাইলে সে কোনোদিন এই রঙে চলতো না। আমার যুক্তি লাগলো কি লাগলো না জানি না, আপনাদের যুক্তি বুঝে আসলো? আমি যুক্তি দিয়ে বলতে চাইলাম, তাহলে এরকম চলতো না। যুবক এইভাবে চুল কাটতো না। আসেন শেষ কথায় আসি, আবার শুরুতে চলে যাই। আমরা যাত্রী, কবরের যাত্রী, আমরা মৌতের যাত্রী।
যাত্রার পরিসমাপ্তি ঘটাইলে চলবে না, গোরা যেতে হবে। গড়ার জন্যই মোহাম্মদুর ওই রঙে রঙিন করো যুবক। দুনিয়ার তোমাকে কতটুকু সেলুট দেয়, দেখতে তো আসি, বেশি দিন তো হলো না। রাগ হয়ে যাবেন বলবো, গত 17 বৎসর তো দেখলাম স্বপ্নে ভাবতে গেলেও স্বপ্নে ভাবছে, স্বপ্নে ওটাকে প্রযুক্তি দিয়ে টেকিং করছে। এইদিকে ঘুমের থেকে উঠতে দেরি, হ্যান্ডকাপ আসতে দেরি করে নাই। কিন্তু আমার যুবকরা তো 5 তারিখে দেখলাম 2 দিন জাগতে দেরি, ভাবতে জাতি কতটুকু মূল্য দিতেছে ওদেরকে দেখতেছি না কতটুকু মূল্য দিতেছে। আমি যুবকদের পক্ষে চলে গেলাম, কতটুকু ওদেরকে মূল্য দিতেছে জাতি দেখতেছি না। দুনিয়ার কতটুকু মূল্য দিবে? যদি আল্লাহর কাছে মূল্যায়িত করতে চাই, নিজেকে দামি বানাইতে চাই, চলেন আজকে তওবা করা অঙ্গীকার করি। পারবেন তওবা করতে? কে কে পারবেন দেখি? পাক্কা? তাইলে বলে দেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম। আওয়াজ না, আল্লাহ অতীত থেকে তওবা করলাম। নামান অঙ্গীকার করেন আজকে মুহাম্মদুর রাসূলুল্লাহ রঙে আজকের থেকে রঙিন হব। তো যেটার থেকে বাহির হয়ে গেছিলাম, সমুদ্রে যখন জোশ উঠছে তো বলছে 10% রঙিন হইলেও চলবে, 100 নাম্বার। আর ভালোবাসার ভিতরে যখন তুফান উঠে গেছে তো সর্বশেষ আয়েশা বলছে, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। এক ঈমানের সাথে এক রঙেও যদি তুমি রঙিন হও তো কবরে আসতে দেরি, তুমি গুনাহ কত করলে ওটা বিষয় না। আমরা 100 শহীদের মালা তোমার গলায় পরাবো। আসেন, আপনি বলবেন রং পান কই? রঙের দোকান কই? ঠিক না? দোকান দেখানো, এই যে এগুলা সব রঙের দোকান। এই পাবনার ওলামা হলো রঙের দোকান। কারো কাছে কম আছে, কারো কাছে বেশি আছে, কারো কাছে গোডাউনও আছে। কি? কারো কাছে পুরো ফ্যাক্টরি আছে, ফ্যাক্টরি। এরা হলে রঙের দোকান খুলে বসে আছে। মুহাম্মদুর রাসূলুল্লাহর রঙের দোকান এদের কাছে আছে। বলে বানায়া বললেন, বানায়া বলি নাই, কোরআনও বলে হাদিসও বলে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলুল আমরি মিনকুম। ওলামাদের কাছে রং নিতে আসো। হাদিসও বলে আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া। আমি উত্তরসূরি রেখা গেছি, রঙের ডাব্বা এদের কাছে দিয়া গেছি, পুরো খাজিনা দিয়া গেছি এদের কাছে। আসেন এদের সাথে সংযুক্ত হই, এদের কাছে যাই। জোয়ারে বাইসা যান না, দুনিয়ার জোয়ারে বাইসা যান না, কোনো লাভ হবে না বাসলে। সত্য এটাই, আমার কথাই সত্য। যদি আজকে আমি যুক্তি তর্ক দিয়ে বুঝাইতে পারবো না, কিন্তু সত্য এটা। দুনিয়ার বর্তমান আদর্শ জোয়ার দিয়া বাইসা গেলে চলবে না। আজকে মুসলমানের দুরবস্থার কারণ এটাই। আপনারা আমাকে ফিলিস্তিন চিনাইতে হবে না, আপনি ফিলিস্তিন মিডিয়ায় চিনেন, আমি এই 2 চোখে চিনি।
আপনারা মিডিয়ার মাধ্যমে ফিলিস্তিন চিনেন, আমি এই 2 পাও দিয়া ফিলিস্তিন চিনি, 2 পাও দিয়া। আমি 14 বৎসর আগে ফিলিস্তিন গেছি, 14 বৎসর আগে। 2010 সালে আমি ফিলিস্তিন গেছি। আমাকে চিনাইতে হবে না, আমাকে দুনিয়া আপনাদের চিনানোর প্রয়োজন হবে না। মিডিয়াওয়ালারা অনেক আমার উপরে রাগ, কেন আমি একটা কথা সদা সর্বদা বলি, আমি মিডিয়ায় তেমন বিশ্বাসী না, আমি তো চোখে দেখায় বিশ্বাসী। আল্লাহ আমাকে চোখে দেখায়। আপনাদের স্বাধীনতা তো আমি দেখি নাই, ওই দিন তো আমি মাটিতেই ছিলাম না, কোত্থেকে দেখুন। ওই দিন তো আমি ছিলাম আকাশে। 4 তারিখে রাত্রে আমার ফ্লাইট ছিল ইংল্যান্ড থেকে কানাডা। যখন আমি নামছি তখনই কানাডায় সকাল, আপনাদের এখানে বিকাল, সন্ধ্যা, রাত্র 8টা বাজে। তখন কানাডায় সকাল 7টা। আমি নামার পরে শুনছি বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে। আমি তো ওই দিন জমিনেই ছিলাম না, আমাকে বুঝাইতে হবে না, আমাকে বুঝাইতে হবে না। এই জন্য আমি তেমন একটা বিশ্বাসী না। আমি ফিলিস্তিনের চোখ বিয়োগ আমার মেলে না, আর মিলবে কোত্থেকে? যাদের কাছে নবীর আদর্শ আজকে পছন্দনীয় না, চুল কাটায় পছন্দনীয় না, পোশাকে পছন্দনীয় না, আশাকে পছন্দনীয় না, উঠায় পছন্দনীয় না, খানায় পছন্দনীয় না, ঘুমানে পছন্দনীয় না, বলেন কোন ক্ষেত্রে নবীর আদর্শ আমাদের কাছে পছন্দনীয়? বলেন। শুধু খাওয়ার পরে মিষ্টি খাওয়া এতটুকুই পছন্দনীয়? তো আপনার এই দুরবস্থা হবে না তো কার হবে? অথচ ফিলিস্তিনে তো ইব্রাহিম আলাইহিস সালাম ঘুমায়। আমি তো দেখে আসলাম অদিয়ে খলিল, আমি তো দেখে আসলাম অদিয়ে মুসা, যেখানে মুসা আলাইহিস সালাম ঘুমাইতেছেন। আমি তো 70 জন নবীর কবর দেখলাম চিহ্নিত। আমি তো দেখে আসলাম 45,000 সাহাবা যেখানে ঘুমায়। ওই জমিনে বোম পড়ে তো পড়ে কি করে? আমি তো আল্লাহকে জিজ্ঞাসা করতে মনে চাই এই খোলা আকাশের ভিতরে, যে আপনার সৈন্যগুলা কি কাজ করে, সৈনিক কি কাজে লাগাবেন? আমাদের পরে তো উম্মত নাই, আমাদের নবীজির পরে তো নবী নাই, আমাদের পরে তো দুনিয়া নাই, কিয়ামত। এই সৈনিক কি কাজে লাগাবেন? পাঠান না কেন? আল্লাহ যদি আমাকে বলে পাঠাই, তো পাঠাই কি করে? আমি ডেলি 5 বেলা ডাকি, শতকরা 90 জন আসে। তুই বল আমি সৈনিক ব্যবহার করি তো করি কি করে? বলেন আপনাদের এই ফরিদপুরে শতকরা 90 জন নামাজি না বেনামাজি? শতকরা কয়জন নামাজি? আমি 10 জন ধরলাম। এই যে রমজান গেল, রমজান, বলেন এই ফরিদপুরের 100% মানুষ কি নামাজি ছিল? 1 মাস যদি পড়তো তাইলেও তো মনকে বুঝাইতে পারতাম, ও যুক্তি দিতে পারতো, ওই হুজুর 1 মাস কি 1 মাস ছিল নাকি? আপনি কি হাদিস পড়েন নাই? 70 গুণ বাড়ায় দেয়। 1 মাস তো 70 মাস ছিল। 11 মাস না পড়লে কি হিসেব? বাদ দিয়া দেখ 11 মাস, নাইলে 12 মাসই বাদ দেখ। তারপরও তো 58 মাস আমার কাছে আছে, আমি পাও না, আল্লাহ কোত্থেকে পাবে আমার কাছে? এই যুক্তি তো দিতে পারতো। কিন্তু শতকরা 30% তো রমজানও নামাজ পড়ে নাই। আপনি ভাবছেন ফেরেশতা নাইমা আসবে, ঠিক না? এক সময় তো ছিল ফেরেশতা একজনের জন্য আসছে, একজনের জন্য। কয়জনের জন্য? কয়জন? উঠান হায়াতুস সাহাবা। ডাকাইতের হাতে পড়ে গেছে সাহাবী, বলছে মাল নিয়ে আনে। তো এটা আমার ধর্ম না, আমি মালও নিব, তোকেও শেষ করবো। তাইলে 2 রাকাত পড়তে দে। পড়। এই লাশগুলা দেখোস, এরও 2 রাকাত পড়ছিল, কোনো কাজে দেয় নাই। বলে দিলাম তোকে আর কি, কষ্ট যাতে তুই কম করিস। তো 2 রাকাত যখন পড়া সালাম ডান দিকে প্রথম ফিরাইছে, তো সুদর্শন এক যুবক
দাঁড়ানো আছে যার চেহারা দিয়া সূর্যের আলোর চেয়ে বেশি আলো ছিটকায়া পড়তেছিল, আর ওর দিকে তাকায় মুস্কি মুস্কি হাসতেছিল। দ্বিতীয় সালাম তাড়াতাড়ি ফিরে বলছে, তুমি কে? ওয়ারে ওয়া, ওয়ারে ওয়া বোঝেন? ওয়ারে ওয়া, তুমি ডাইকা আল্লাহ, আবার তুমি জিগাও তুমি কে? ডাইকা তো তুমি আল্লাহ, নইলে আমার আসার দরকারটা কি ছিল? তুমি তো ডাইকা আল্লাহ, এখন আমাকে জিজ্ঞেস করতেছো তুমি কে? তো বলছে আমি কে? তুমি যাকে ডাকছো আমি উনি। চতুর্থ আকাশ থেকে আসছি, পিছে তাকায় দেখো তোমার দুশ্মন দুনিয়ার থেকে চলে গেছে। ওই যে দেখো লাশ জ্বলতেছে দুজকের আগুনে। বলছে এটা কি আমার বিশেষত্ব? বলছে না, তোর মতো নানা যে উপহার দিবে ওর জন্য আমি কিয়ামতের সকাল পর্যন্ত বেঁচে থাকবো, আর যখন ডাকবে তখন চলে আসবো। একজনের জন্য ফেরেশতা আসছে, একজনের জন্য। আজকে তো 250 কোটির জন্য ফেরেশতা আসে না। আজকে তো ফিলিস্তিনের মতো বাসিন্দার জন্য ফেরেশতা আসে না। কবে আসবে আমি জানি না, আর আসবে তো আসবে কি করে? এই জন্য এদের কাছে আইসা নবীর রঙে রঙিন হন। হবেন? হ্যাঁ না খালি আঙ্গুল উঠাইবেন? কি কোনটা করবেন? আমার জাতির তো স্বভাবই হলো কারো উপরে আঙ্গুল উঠাইতে তো পারে না, শুধু মোল্লা গো উপরে আঙ্গুল উঠাইতে পারে সারাদিন। হয়তো ইমামের উপরে নাইলে হুজুর গো উপরে সারাদিন আঙ্গুল উঠাইতে থাকে। আঙ্গুল উঠাবেন না রঙিন হইতে আসবেন? কোনটা পাক্কা? কে কে সত্য? আল্লাহ কবুল করুক। উপরে কিন্তু সামিয়া বা নাই, বুঝা নিয়েন, বিলকুল ডাইরেক্ট আল্লাহ দেখতেছে। হ্যাঁ, আর আজকের থেকে নামাজ ছাড়ব না। পারবেন? হ্যাঁ, শেষ কথা শুনেই শেষ করতেছি। এই জন্যই কোন হাদিসের তর্জমা কবি করছিলেন, क्या वफा तूने मोहम्मद से, क्या वफा तूने मोहम्मद से, तो हम तेरे हैं, ये दुनिया क्या चीज है, लोहो कलम तेरे हैं। আল্লাহ বলে আমার বন্ধুর রঙে রঙিন হইতে দেরি, আমি তোর হইতে দেরি হবে না। এই মাটির দুনিয়া কি জিনিস, সমগ্র জগৎটা উঠায়া তোর হাতে দিয়া দিন, যা লয়া যা। আমার বন্ধুর রঙে রঙিন হইয়া তো দেখ, যুবক হইয়া তো দেখো মজা কাকে বলে। মজা আমাদেরও এক সময় বয়স তোমাদের মতো 20 বছর ছিল না? ছিল না? না মার পেটের থেকে এতটুকু হয়ে বাহির হয়ে চলে আসছি? হ্যাঁ ছিল না? ছিল না? হ্যাঁ 30 বছর ছিল না? ছিল না? 35 বছর ছিল না? ছিল না? তোমাদের মতো রঙিন চশমা আমাদের চোখেও ছিল। বুঝানোর জন্য বলতেছি, অহংকার করার জন্য না। নবীর সাজে সাজার যেই মজা, ওই দেখো তাকায়া, এর কাছেও যৌবন আছে, তোমার মতো চশমাও আছে, বয়সটা তোমার মতোই আছে। মাদ্রাসার ছেলেগুলার কাছে তুমি ভাবছো যৌবন নাই? খুললাম না? ওর কাছে রঙিন চশমা আছে, যৌবনের রঙিন চশমা। কিন্তু নবীর রঙে রঙিন হওয়ার যে মজা, স্বাদ, ও বুঝা ফেলছে, তুমি বোঝো না। তোমাকে আমি বুঝাইতে চাইতেছি। আজকে অঙ্গীকার করো যে আমি নবীর রঙে রঙিন হব। পাক্কা? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। একটু 5 মিনিট সময় বলি, 1 মিনিটের জন্য একটু, মানে এই জায়গাটা একদম